নাই, তবে একটা আমার কাছে গালার একটা হার আছে, সেই হারের নাম হলো মতির হার। সুবহানাল্লাহ কোন। এই হারটার দাম লক্ষ টাকার উপরে রে পাগলা। হার দিলে কি তুই বেহেশতের টিকিট দিবি নি? সুবহানাল্লাহ কোন। হ্যাঁ দিব। বিবি হার খুলে দিল। কিসের জন্য বলেন তো দেখি? বেহেশতে যাওয়া লাগবে, বেহেশতের টিকিট নিতে হবে। কিন্তু পাগলা বেহেশতের টিকিট নিয়েছে 70 একটা টিকিট। আমার ভাইয়েরা গালার হার যখন খুলে দিল, এই বাহালুল পাগলা টিকিট দিয়ে দিল। এখন বিবি জুবাইদা দেখে টিকিটের গায়ে লেখা আছে, খুদিত লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। টিকিট নিয়ে গেল বিবি ঘরের ভেতরে, পাগলা হার নিয়ে বিদায় হয়ে গেল। বাচ্চা হারুন আর রশিদ রাতের বেলায় যখন ঘরের ভেতরে ঢুকলো, ঢুকে বিবির গলার দিকে নজর করে দেখে হার নাই। কিরে বিবি, গলার হার কি হয়েছে? শুনতেছেন আপনারা? গলার হার কি হয়েছে? একটা শিক্ষণীয় বিষয় আছে, এই জন্য বলতেছি। গলার হার কি হয়েছে? গলার হার দিয়ে আমি বেহেশতের টিকিট কিনছি। বেহেশতের আবার টিকিট কেনা যায় নাকি? হ্যাঁ কিনছে, এই দেখো। তখন দেখে এটা বেহেশতের টিকিট হলো নাকি? এটা দিয়ে কি বেহেশতে যাওয়া যাবে? বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে? আমল লাগবে, ঠিক কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তাম পৃথিবীটা যদি কয়েক হাজার বার বিক্রয় করো, তবু জান্নাতের জানানার একটা শিকের টুকুরার মূল্য দেওয়া যাবে না। সেই জান্নাত দিবেন আল্লাহ জান এবং মালের বিনিময়ে। সুবহানাল্লাহ কোন। কারণ জান এবং মালকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ কয় এই দুইটা জিনিস তোমরা আমাকে দাও, এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বলেন নবী মুহাম্মদ তোমারই উম্মত যাইবে জান্নাত, হে রাসূল আঙ্গুর বেদনা কত কি জানো না, হাউজের ফোয়ারা নবীন ফুল। মারহাবা কোন। আমরা কি জান্নাতে যেতে রাজি আছি? কারা কারা যাবো একটা হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলি। এখন আমরা সবাই কিন্তু জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ কোন। কোথায় আছি? কোথায় আছি? জান্নাতের মধ্যে আছি। ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে। যারা বাইরে আছে, জান্নাতের বাইরে আছে, তাদের জান্নাতের দরকার আছে? বলেন আছে? তাদের জান্নাতের দরকার নেই। তারা বিভিন্ন স্টলে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে আর শুনতেছে কোন হুজুরের আলোচনা কেমন, কোন হুজুরের সুর শক্তি কেমন, এটা শোনার জন্য, ঠিক কিনা? আর আমরা আসছি এই মুহূর্তে জান্নাতের ভেতরে। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবাজিরা, কিরে বেবি, কিরে বিবি, হার দিলা আমার অনুমতি লাগে না? এই হার তো আমি তোমাকে দিয়েছি। বিবি কয় না না, অনুমতির কি প্রয়োজন আছে? এই হার তো তোমার না। কয় আমি তো দিছি। কয় না না, এটা তোমার হার না, এই হার পেয়েছি আমি, বিবাহ হয়েছে, মহরানার বিনিময়ে তুমি আমাকে এই হার দিয়েছো, এই হারের উপর তোমার আর দাবি নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আম্মা জানেরা মনোযোগ দেন। দুইজন তর্কাতর্কি করে দুইজন দুই জায়গায় এমনভাবে ঘুমাইছে, কারোর সাথে আর কারো মিল নাই। এমনভাবে শোয়া যাবে নাকি? এমনভাবে শোয়া যাবে না। মাগো, স্বামী স্ত্রীর মধ্যে যদি তর্ক হয়ে দুইজন দুই কাতে ঘুমান, একজন যদি মারা যায়, আল্লাহ না করুক, যদি মারা যায় দুইজনে জাহান্নামে যাবে। আমার নবী বলেন সারা জীবনভর আমি আমার বিবিদেরকে নিয়ে কাছে থাকছি। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, হযরতে বাদশা হারুন আর রশিদ, তিনি একজন মুসলিম নেতা, মুসলিম বাদশা। সুবহানাল্লাহ কোন। রাগ করে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে চলে গেছেন বিরাট একটা বালাখানায়। সুবহানাল্লাহ কোন।
এমন বালাখানা জীবনে তিনি কখনো দেখেন নাই। নিজের যে শাহী প্রাসাদ রাজপ্রাসাদ বানাইছে তার চেয়ে হাজার গুণ সুন্দর এই বালাখানা। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা বাবাজিরা, ও আমার মায়েরা, সেই বালাখানা দেখিয়া বাচ্চা হারুন পাগল হয়ে গেল। ঘুরতেছে ঘুরতেছে বালাখানা দেখতেছে, কিন্তু এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় লেখা আছে এটা বিবি জুবাইদার বালাখানা। জুবাইদা কে? জুবাইদা কে? ওনার স্ত্রী। দেখলেন এটা বিবি জুবাইদার বালাখানা। প্রহরী দারোয়ান হলো নাই বালাখানা, একটু ঢুকে দেখি আর ভেতরে কি আছে। আল্লাহু আকবার। খোলো দেখি কি আছে। কয় না না না, এই বালাখানায় ঢোকা যাবে না। কয় কেন? কয় মালিক এখনো আসে নাই। কয় মালিকের স্বামী আমি, একটু খোলো। কয় স্বামী হলে কি হবে, যতক্ষণ পর্যন্ত আসল মালিক না আসবে অতক্ষণ পর্যন্ত এই বালাখানা খোলা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তদ্রুপ আমার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ কন্যা আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর সম্মান যেমন আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, তদ্রুপ নবীর উম্মতের সম্মান বাড়ায়া দিয়ে গেছেন। নবীর উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত মুসা, ঈসা, কোন দাউদ পয়গম্বর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ কোন আমাদের কত সম্মান আল্লাহ তাআলা আমাদের নবীজির কারণে বাড়াইয়া দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আমার নবীজি জীবনে নামাজ কাজা করে নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখুরি করে নাই, জীবনে তিনি কখনো রোজা করেন নাই। আমরা তো অনেকটাই করি। সামনে মাহে রমজান আসতেছে, নিয়ত করতে হবে আল্লাহ যেন 30টা রমজান রোজা যেন করার সুযোগ করে দেয়। ঠিক কিনা? ঠিক। আমার ভাইয়েরা বাবাজিরা, এই বালাখানা খোলে না। খোলো না। কয় না, দারোয়ান বিদায় করে দিয়েছে, আপনি চলে যান, আপনাকে আমরা চিনি না। এই দারোয়ানের, এই বেহেশতের যে মালিক, এই বালাখানার যে মালিক, সে না আসা পর্যন্ত এই বালাখানা খোলা হবে না। কিন্তু বাহিরে যে সুন্দর বালাখানা, যে সুন্দর চাকচিক্য বাগান দেখিয়া বাচ্চা হারুন পাগল হয়ে গেছে।